আসসালামু আলাইকুম গাইস, কি অবস্থা সবার? কেমন আছেন? আশা করি সকলে ভালো আছেন। তো আমার নতুন একটি ব্লগ ভিডিও আপনাদের সকলকে স্বাগতম। তো আজকে আসি আমাদের বাসায়। তো বাসা একদম খালি আর বন্ধু বান্ধব সবগুলো একসাথে। তো নতুন এই ব্লগ ভিডিওটা তোমরা এনজয় করো। বাসাতে কীভাবে রান্না করতে হয়, কী না করতে, কুড়িনাটি সব কিছু একবার টোটাল দেখে নেও। একবার রান্না করা থেকে সব কিছু একবারে একসাথে আছে, ঠিক আছে? রান্না করা, খাওয়া দাওয়া, তারপরে এটা আবার ওইগুলা থালা বাসন ধুয়ো করা, মানে সব কিছু একবার একসাথে। তো এনজয় করো আমাদের ব্লগ ভিডিও। তো টাটা, বাই বাই, এনজয় দাও ভিডিও। আজকে আসি আমি কোথায়, আমার বাসায়। কারেন্ট নাই, তো এখানে আমরা আজকে পার্টি দিতেছি সবাই একসাথে। অনেকদিন পরে বন্ধু বন্ধু একলগ হইলাম। এখানে খাইলে রান্না করতেছে। রান্না কি মনে করে বেরো? হ্যাঁ ডাকো। আরেকটা এখন মোবাইল দিকে খাওয়া গেল ডাক উঠছো। এখান দেখো সাইল করতো না, সাইল কম হই। তারপরে বেগুনি চপ, এখানে মাছ, আর এখানে মশলা। গ্যাস নাই, গ্যাস শেষ হয়ে গেছে। হ্যাঁ, ওই যে বিরিয়ানি বানাইছিলাম, খিচুড়ি বিরিয়ানি বান্না থেকে খিচুড়ি বানাইছে। এখানে টমেটো, মশলা, ডাল, ওটা হলো চা। চা করার ছিল, পানি অনুকূল নষ্ট ছিল, পানি আনতে দিব। এখানে আছে শাহিন আলম মিস্টার, আর দামাটা ঘুম ওঠে। আর এদিকে আছে জয় ঘুমো। হ্যাঁ হ্যাঁ, ওষুধটা লাগা। আর আমরা আছে সজীবে, সজীবে ঘুমো, সজীবে ঘুমো লাগা। ওটা ওষুধটা লাগা। আমার বেগুনের সবজি এখানে, বেগুনের আটা এখানে আছে। তো আমাদের রান্না এখন অনেক আগে গেছে। সব মশলা আমি বাবাতেছি, রান্না করতেছে। আর সবগুলা দুই মোবাইল থেকে। এখন ডালটা রেডি করবো, সব কিছু কমপ্লিট রেডি। আর এইগুলো ধুতে হবে, ঠিক আছে? তো রান্না টান্না যেমনই হোক না কেন, বন্ধু বান্ধব একসাথে হয়েছে অনেকদিন পর, এটা একটা বিষয়। কারণ এমন দিন আর পাবো কিনা সন্দেহ আছে, ঠিক আছে? ঘর কি একটা অবস্থা, ময়লা চলে সবগুলা খাচ্ছ, একটা পাও দেখে কি সন্দেহ আছে। হ্যাঁ খাইরুল, আজ তুই বললাম তো তুই এত সুন্দর রান্না করস, জানিনি প্রেমানি বোর নুডলস খাওয়াইলা। একটু তেল দেবে না? ওই তেল আছে, খাওয়া নিতেছে। শুধু পেঁয়াজ ওই নাকি রসুন কাটবো? আচ্ছা ঠিক আছে। তো আমি এখন রসুন কাটবো। আমার রসুন গুলা কাটতে হবে, কেটে শেষ করতে হবে। এবার ডালে দিব, ডালটাও ধুতে হবে, পানি আনতে হবে গিয়ে। আমি এনে যাবো পানি আনা, ঠিক আছে? রসুন কাটা শুরু করলাম। সব ব্যবস্থা আমারই করতে হবে, সবকিছু। বাগল টাগল ফেলাতে পারবো না, এটা এইভাবে রেখে দিব। ফালাইয়া তারপর বাকিগুলো কাটতে হইব। পেস্ট করি। দুইটা মাথা ফালাইয়া এখন একটু হালকা উঠে চামড়াটা চলান দিয়েই তারপর পিস পিস করে কেটে ফেলতে হবে। সুবিধা হয় না, অনেকদিন পর রান্না করার কাজ করতেছি। এখন থালা বাসন তো হইতেছে, থালা বাসন তো লাগতেছে এতগুলা, খুবই জঘন্যতম হয়ে রয়েছে। গন্ধ মিষ্টি ওইগুলো ধোয়া লাগতেছে। আর আমি এগুলা ঘুমাইতেছে, ঘুমাক না, সমস্যা নাই। বালতি ঘুমাইতেছে। তখন সবগুলা দোয়া শেষ, একটা চামচ রয়েছে খিচুড়ি চামিচটা, এটা দোয়া শেষ হলে আপাতত কাজ শেষ। তারপর টমেটোর ভর্তা বানাইবো, সালাদ খাওয়ার জন্য। ভালো তো এটা শেষ করি, ওকে? তো এর নিচে ধর লাইটটা। এই যে এখানে আমরা ডাল, বেগুনি আর পোলাও ভাত ব্যবস্থা করেছি। ডাল এটা এখন ঘুরে রাখবো। তো আমরা এখন আছি, আর না আমি আর জায়গাটা তো মূল এটা
আমি আর জাকারিয়া রান্না করতেছি আমার মতো এখন। তো এখন আমি জাকারিয়া শাহিন আলম খাবো, আর বাকিরা এখন ঘুমিয়ে আছে। তো টাটা বাই বাই, মোবাইলও চার্জ নেই, মানে পুরোটাই ভিডিও করলাম বলে। ওকে, শুভ সাথ হয়েছি। এখানে আমরা ডাল শুধু নিজের রান্না, আলহামদুলিল্লাহ অস্থির হয়েছি। আমার তো অ্যালার্জি, আমি ডাল খেতেছি, ডালও অ্যালার্জি। দিদি, তুমি এখানে কি করতেছো? আমি এখানে থালা বাসন মরতেছি। মরতেছো? এইসব অভিজ্ঞতা রাখা ভালো, ঠিক আছে? এইসব অভিজ্ঞতা রাখা ভালো। হ্যাঁ, এই যে এটা ধুইলাম, এটা এটা ধুবো না কারণ এটার মধ্যে ময়লা পানি রাখা, এটা ধুলে আনা হয়েছে, সরি, তাতে আমার ভুল হয়েছে। একটু হেল্প করে বালতিটা দেবে থেকে, ও বালতিটা এটাতে নদী পানি নিতে হবে বিরিয়ানি রান্না করার জন্য। বিরিয়ানি পাকিং, পোলাও পাকিং। উনি কি খাইরুল? এদিকে এদিকে আমাদেরকে, তুমি কি করতেছো? আমি মেয়েদের কাজে হেল্প করতেছি। হেল্প করতেছো? আর এইদিকে খাইরুল আমাদেরকে মনে করো যে দাঁড়াও 1 মিনিট, ভবিষ্যতে তুমি কাকে হেল্প করার ধারণা আছে? অনলি অন দা প্রিমিয়াম, বলো। আমি ভবিষ্যতে কারো হেল্প করার, অবশ্যই, তুমি যখন বিয়ে করবে তারপর। আমার বউ যদি মাসি কই তাহলে আমার বউকে আমি হেল্প করব। ওহো, মাসি করলে তো তোমার, শোনো আমাকে বলি, মাসি করলে তো তোমার এইগুলা কাজ টাজ করতে পারবে। তাহলে কি করতে পারবে? আমি তো ভাই এগুলো সম্পর্কে অভিজ্ঞতা নাই আর কি বলতে চাই। এগুলা করতে এগুলা করতে পারবে না। কি করতে পারবে এগুলা আমি মেয়েদিকে কেন সাহায্য করছি, খুবই মানে আমার কাছে ভালো লাগছে, কারণ আমি আন্তরিকভাবে খুবই খুশি। তো কারণ আমি এই দেহারে যে কাম করে দেখাচ্ছি, সাধারণ ভাবে কাম করে না, একমাত্র হেরো না গেলে সবকিছু হাতের কাছে। আমার বাসা ওইখানে, বাসা 2 কিলোমিটার দূরে আসছি এসে দূরত্ব করার জন্য। দৌতিত বাসা নাকি শুদ্ধ বাসা, দৌত করা নাকি? আর এই বালতিটা দুইলাম কারণ নদীর পানি নিতে হবে, পশ্চিমেতে কলের পানি। আমাদের এলাকায় বর্তমানে টিউবওয়েলের পানি খুবই সমস্যা খাওয়ার পানির জন্য। তো কাকিরা বাসা থেকে কলের পানি আনলাম, দাদা এখন নদীর পানি নিব, আর ওরা দুজনে মিলেছিল এগুলো নিব। ঠিক আছে, দেখি হেরুল কি করতেছো এখন? এগুলা খেয়ে যে ধুইছি, আগে একবার নিচে তো ফেলা যাবে। ঠিক আছে, তোমার কথা ভালো। এটা তোমার পাউডার ছিল, অফ করে দেই। ওয়াও, ভেঙে গেছে। নিয়ে ধুইছে, এবার ধুইছে কি সেটা তো উড়ে না, তো উড়ে না, একটা কষ্ট দিলে তো শেষ। আসসালামু আলাইকুম, আমরা আজকে দ্বিতীয় দিনে আছি ইফতারে। আর এখানে আমাদের হৃদয়ে মুরুক সিলাইতাছে, মুরুক সিলাইতাছে। ঠান্ডা পায়রালা পারতাস না রে ভাই, খেলা হয়ে গেল সব, মাঝখানটা ফাল্লা গেল। আগুন ধরে সস, আগুন ধরে সস, তুই আগুন ধরে কি করবি? একটা আগুন ধরে সময়, আগুন ধরে গরম করবো পানি। 1 কিলোমিটার দূরে সাইকেল দিয়ে গেছো, বাপ বেরো না। আমার পায়ে টানা দিছে। এখানে মশলা নাইছে রাঁধুনি ইয়ের মশলা, বিরিয়ানির মশলা, কাটি বিরিয়ানি, বডি বডি হারাম। নাউজুবিল্লাহ, কারেন্ট গেছে গিয়া, আমার লাইট অফ করতে হইব, না হলে রাত্রে বেলা সমস্যা হইব। এমনিতে আবার কারেন্টের সমস্যা। এটাই বাস্তব। ওই কিরে, ওই আগুন আগুন, মধু 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 ফায়ার সার্ভিস। ওই কিরে, ওই কিরে, ওই কিরে মধু মধু, ওই কিরে মধু কামড়া দাস না। হ্যাঁ বুঝে পারে না হারামি, হ্যাঁ কয় বুঝে পারে না। ওই কিরে দেখে হিয়ে না, ওই কিরে, ওই কিরে মধু মধু। এদিকে আমাদের জয়ও চলে এসেছে, আমাদের হেল্প ওর কাছ থেকে চাঁদা নিয়েছি অনেক টাকা। আর খাইরুল, তোমার রান্না কেমন চলছে? আগুন আগুন ধরা পক্ষে শুরু হয়ে গেছে, কারেন্ট নাই সেই জন্য বাঁচতেছে না, পরে দেখাবো। খাইরুল, তোমার রান্না কেমন আগাইছে? এদিকে চাঁদা তোলা হয়েছে অনেক টাকা, জয়ের তার সুদীপে 1 লাখ টাকা তোলা হয়েছে, আর আমাদের 200 টাকা ভরছিল। এই কড়াইটা ধোয়া হয়েছে না রে ভাই, এর মধ্যে মাংস ভাজি করতে হইব না। পানি কিন্তু সাবধানে খরচ করিস, রাখলাম, পানির শর্ট আছে। আর ম্যাচটা যেন রাখো, এটা নষ্ট হইতো না ম্যাচটা। কামের সঙ্গে ম্যাচ পাবে না, কামের সঙ্গে ধরা ধরা ঠিক লাগছে।
দীর্ঘ 1.5 ঘন্টা ধরে আগুন ধরাতে চেষ্টা করতেছি কিন্তু চেষ্টা করছি ভাই না কষ্ট করে তোর লাগি আগের আমরা এটি মুরছিল মুরগি আর এটি পরে আবার জয় আনছি অনেক আগের আমি আনছি কালার ব্রাট তুমি আনছো দিস ইজ রাফি সাফি বলতে রাফি বয় আহা হা আজকে খামু পেট বইরা তুই নাচবি পিকনিক কমর দলাইয়া এখানে পেঁয়াজ রসুন সব আজকে ওই যে করতেছে বলা মানে এটাই বাস্তব ওই রেডি করছে সব কে রে জয় দিছে তুই দিছিস পানি পানি? দিস তুমি দিছ নাকি পানি দিয়ে লাগে এমনি পানি দিছি ওইখানে আমরা ভাত রেডি করতেছি ওইটা দেখাই ভাতটা প্রায় হয়ে যাচ্ছে পানি দিছ পানি দোল লাগতো না তো ওই সেই তো ভাত কেমন আগাইছে মোটামুটি ওটা বাত না বিরান চাল তো খুব সরি ভুল হয়েছে আমার ক্ষমা করে দাও এখানে আবার আমরা এখন চিকেন কাটতেছি চিকেন ঠিক আছে এটার নাম হলো চিকেন দিস ইজ এর আগে এগুলো হৃদয় করছে এখন এগুলো আমি করতেছি চিকেন আমাদের জয় কি চিকেন 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 ফ্রাই কালার ব্রাট নাকি ব্রাট কালার বাট কালার বাট মানে কি বাট হইবো বাট রুগিল পাখি পাকিস্তানি ওই যে আনতো দে আচ্ছা কে আনছিল এই আপকিরাম তো আর কি কে আনছে কে না মানে মুরগাগুলো আনছে কে এগুলো আমাদের মদন দা মানে জয় মদন দা আপনার কি অনুভূতি কি মুরগা আনাতে মাল খাবার মাল খাওয়ার কি কথা বলছিস না আর আপনার কি কর আমার অনুভূতি এগুলাকে রোজ আর আপনার ওই রাধুনি রাধুনিনি এই আছে এটা যদি হালকা তেল আর না কিচ্ছু না আজকে খুব সুস্বাদু খাবার বানাতেছি একজন ছিল মঞ্জের ভাই আরেকজন টাঙ্গাইলে এই ন্যাংনা মিস্ত্রি কি বার্তাছস পেঁয়াজ রসুন বাট আমাদের জয় এ সব শেষ কাটা ভাই ডিমগুলা কি করবো ডিমগুলো তো তুমি যাও তুমি আর এই একটা ফাটা লাইছে এ কে ফাটাইছে ডিমটা এটা জায়গাদের নাই জায়গাদের ডিম ফাটাতো না শেষ না আর আমরা তো মটন ধরে সিরিয়াল তুমি আর একটা বল ডিম দি দেখতাম হারামি গুনা নেই বাবা সাইড ভিডিও করে ডিম দিলে ভালো লেগেছে গা ও ওয়াও পানি দে মাংস সেচ্চুত কড়াইটা বাং ডাল মাছ ফেল কড়াইটা আছে না তার সরাতে থাকে আমি তার লাইট দিছি কড়াইটা আছে না এই হে আর দিতাছি এই বেড়া একলো এতলা দে মেন্টাল দুইবারে গ্রাম করতে ওই দেখে বড় বুলো ফেরল থাকে খালি করে নে একবার ভিতরে রইল ওই না প্লাস্টিক স্টিলের বুলটা লো দুইটাই পারছলো কি অবস্থা ভাবি কই রান্না করতেছ যে আর কেউ না ভাই তোমার ভাবি আমারে ছাইড়া গেছে এত সব করে বিয়া করছিলাম আজকে আকি উনি আমারে খাওয়াইতাছে আহা না হলো বনে না তেলে এদিকে আমাদের শাইন কিন্তু শহর থেকে স্পেশাল কোর্স করে এসেছে রান্না করার জন্য আর এদিকে আমাদের জনি হাইরুল জন ওর জন্য একটা আমরা আবার বিবি দেখবো কারণ যে মেয়ে ওকে বিবাহ করবে সে খুব সুখী থাকবে কারণ সে রান্না পারে সবকিছু পারে কাপড় ধোয়া পারে মেয়েদের এমন কোনো কাজ নাই খালি না খালি হ্যাঁ লিঙ্গটাই মেয়ে হয়েছে না নাহলে সব দিক থেকে মেয়ে আমাদের রেসিপি প্রায় ডিস্টিং শুক্রিয়া জি তো এদিকে আমাদের খাবার রেডি সবকিছু মাংস কুত্তা বাচ্চা আবার এদিকে চাকরে কেমন লাগছে ক্যাঙ্গারু কেমন লাগছে সেই ওসি কেমন লাগছে খাবার আছে না কেমন লাগছে দেব কেমন লাগে খুবই খারাপ লাগতেছে কেমন লাগে কেমন লাগছে রে বাচ্চা সেই কেমন লাগে পুরো অস্থির সেই ডাক্তার সাইফুল গাইস আমরা কই যাইতাছি হইলো না সবাই গেছে কারণ পাশের দিকে প্রায় 1টা বাজে সবাই কাজের ঠিক আছে আমার অবস্থা ওরা জ্বালায় রয়েছে পরিষ্কার করতে বসো মানে পানির অবস্থা না ওজুবিল্লাহ ডাইল হলিছে পানি ডাইল এদিকে কড়াই স্যার তো সব পয়সা করতে হইব এরকম দিন আর পাওয়া যাবে না
ওই ঘরের অবস্থা মোটামুটি ভালোই, কারণ এই ঘরে আশা লাগিয়ে দিছিলাম না। এই ঘরের অবস্থা মোটামুটি ভালোই। তো এইরকম দিন আর পাওয়া যাবে না, ঠিক আছে? এরকম দিন একবারই আসে, বারবার আসে না। नेचुरल चौड़ी छादी वेख कहने सेक्सी बड़ा नोट बड़े ओड़ा उंदा करे फ्लेक्सी बड़ा कोई फिक्र ना फाका और খাচ্চারের দলে এরা থাল মাল ধুইছে না, দরকার আছে সবটি দেয়, সবটি থাল ধোয়াইতাম, দল লাগতেছে আমার। আর যাইরা দেন বই দিছি আমার কাম তো ভিডিও করা। দরকার আমি ভিডিও করা। আর আমি আপাতত একটা একটা খোলাম দিয়া মোবাইলটা দূর করতেছি, পরে সাবান লাগাইয়া খালি লাগাও গাছটা। এটা সাইকেলে সিটের মধ্যে কেন খাইছি তো কি থেকে পাবো সিগারেটটা? তুই জানোস না? ফায়দা না, আমি প্লাস্টিক আমি থাকে বলো গেছি। তের দাগে ভালো খাইছো। ইয়াত মনে শাইনে শাইনে না, হ্যাঁ, শাইনে। শাইনে গেছে এমনি আসছে। আমি থাকে কি রান্না দিয়ে সাথে তো থালে করে লইছি। আই ইডের মধ্যে কি জানি ঘরের মধ্যে কোনটা খাইছি করে গিয়া। তোর গুছ খাই তো হাসি হয়ে পড়ছে। কি মজা রান্না হয়েছে। মাংসগুলো তো পোল্টিছি না। পছন্দ হই করে পানি দিলে বলে শুরু করেছি কিন্তু ভিডিও করা। নষ্ট হয়ে গেছে তেলে মেলে। দাও না মাংস তেল মেল নষ্ট হয়ে গেছে নি তো। আর এটা কালার নিও বাদ দে যা। তাহলে হি গাদ এটা পরিষ্কার করে লো হেন্দা। আর ভালো লাগে না রে। আমরা ইয়াদ যাও গা ডেজার্ট গাতাত। হয় এটা ভালো। জেরা ডেজার্ট গাত। ভিডিও চালু করে দিছি। ওই সামনে ডাঙ্গল নদীতে পরিষ্কার করতেছে এগুলো, এখন একা একা করতে হইতাছে। জয়ের আরাম করে দুইটা হাত লাগাতে হইছে, মায়া বলতে কিছু নাই। তো দয়া মায়া তো দূরের কথা, মায়াও নাই ঘরের ভিতরে। সবগুলো আল্লাহ মরাইলাম, কতগুলা জিনিস, হাল মাল প্লেট। এটাকে বাংলা মারালে বাপায় আইতো না। এলার তো বিয়ে হয়েছিল মনে করে না। টিফিন গায়ে আমি ঘর আলো একটু আমার মতো করে সাজাইছি। সবগুলো পেট একদম তরতরা পরিষ্কার হয়ে গেছে। খোলাম দেও, রাখো আর খোলাম দেও। 2 মিনিট ভিডিও করলিস। এটা হলো আমাদের দেশের প্রকৃত কৃষক, নাম হলো আনোয়ার হোসেন ভাই। আমাদের দেশের একজন প্রকৃত কৃষক, ঠিক আছে? তার নাম আনোয়ার হোসেন ভাই। তিনি এখন কত সুন্দর করে নদীটা পরিষ্কার করতেছে, একটা ছোটখাটো পুকুর, তাও মসজিদের, অনেক ভালো লাগতেছে। এখানে পানিটা নিতে পারলেও নি, কিন্তু পানিটা আমি নষ্ট করে ফেলেছি, ঠিক আছে? এই জন্য তিনি ওইখানে পুকুরটা পরিষ্কার করে, পানিটা পরিষ্কার করে ওইখান থেকে নিতেছে, কত কষ্ট করতেছে। আমি সমাজ সেবা না করে সমাজ দূষণ করে ফেললাম, এতে আমার খুবই দুঃখজনক লাগতেছে। মনের ভিতরে অন্তত ফাটা দিতেছে, এটা বড় কথা না। যাই হোক, আল্লাহ আনোয়ার হোসেন ভাইয়ের হাতে দেন করুক, সবাই বলো আমিন। আমিন। ওয়াও, খিচুড়ি হ্যাঁ হারামি কেমন রে তুই? যাও অস্থির। কেমন অস্থির? নরম হইলো অস্থির হয়েছে। খিচুড়ি দিতে আরে খুদ জানি আলুটা ছোট আসলে না পুরাটা ওই খুবই ডালও নাই। পেঁয়াজ তো কামে খাইছে। কইছি বল ধরে আয় পড়তে খাইতো। রান্না করছে কে? আমি অর্ধেক আমি ঠিক আছে দেখে লাগা দিছে দয়া আগুন ধরা দিছে। আমাদের পেঁয়াজ কাটলা আগুন তো শুরু হইলো। সারাদিন করতে গুণা খাওয়াই পরে সে পরিচয় করে। আমি আজ গন্না মারতে উজু করেছি। তার বাড়ি কোন দিকে?